দই পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। আর যদি সেটা হয় নিজের হাতে বানানো এবং ঘরে তৈরি, তাহলে তো তার স্বাদ বেড়ে যায় বহুগুণে। আসসালামু আলাইকুম। চলুন ভিউয়ার্স, দেখে নিই আজকে বাসায় কিভাবে দই বানানো যায় তার ছোট্ট একটা প্রসেস। আমি এখানে গরুর তরল দুধটা নিয়েছি। এখানে 2 কেজি দুধ নেওয়া হয়েছে। দুধটা একটু গরম হওয়ার পরে আমি চিনি নিয়েছি। চিনির পরিমাণ একটু কমই নিতে হয়। তারপর নিয়েছি গুঁড়া দুধ। 2 কেজি দুধের জন্য 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নেবেন। এরপর দুধটাকে আলাদা যখন গরম হয়ে যাবে তখন গুঁড়ো দুধের মধ্যে আলাদা একটু মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু দুধগুলো জমাট বেঁধে যাবে। তারপর এটাকে মিশিয়ে দিতে হবে। এরপর এই দুধটাকে ক্রমাগত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, তা না হলে কিন্তু এটা নিচে দিয়ে বসে যেতে পারে, তখন দইয়ের স্বাদটা ভালো হবে না। এরপর যে টক দইটা থাকে সেটা থেকে পানি ঝরানোর জন্য রেখে দিলাম এবং ক্রমাগত এটা নাড়তে রাখতে দেখেন 2 কেজি দুধ থেকে কমে কিন্তু প্রায় 1.5 কেজির মতো হয়ে গেছে। এবার টক দই থেকে পানি ঝরে যাওয়ার পরে সেই দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেন খুব ভালো করে মেশাতে হবে কিন্তু। এরপর দুধটাকে আমরা সেই দইয়ের সাথে টক দইয়ের সাথে মিশিয়ে দিব যখন দুধটার মধ্যে আঙ্গুল ডুবিয়ে রাখার মতো গরম অনুভূত হয়। বেশি গরম দেওয়া যাবে না, আবার ঠান্ডা হয়ে গেলেও দেওয়া যাবে না। কুমকুমে একটা গরম যে ভাব সেটা থাকতে থাকতে দিতে হবে। এবার টক দইয়ের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যে পাতিলে দই বসাবেন সেই পাতিলটা যেন অবশ্যই শুকনো হয়। সেটা মাটির পাতিল হতে পারে, প্লাস্টিক হতে পারে, সিলভার হতে পারে, সমস্যা নেই। এবার এটাকে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলাম। এরপর একটু তাপ দেওয়ার জন্য আমি বড় একটা হাঁড়ি নিয়েছি, সেখানে একটা তয়লা দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি যেন সরাসরি তাপটা না লাগে। এরপর দইয়ের হাঁড়িটা দিয়ে তয়লাটাকে ঢেকে দিচ্ছি মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। অবশ্যই চুলার আঁচ লো থাকবে। 1 ঘন্টা পরে চুলার আঁচটা অফ করে দিতে হবে এবং এটা ঠান্ডা হওয়া পর্যন্ত এখানেই রেখে দিতে হবে। যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা দইটা চেক আউট করে নেবেন। এটা এভাবে না করলেও হয়, পাতিলে দইটা ঢালার পরে একটা গরম জায়গায় তয়লা দিলে 8-10 ঘন্টা ঢেকে রাখলেও দইটা এরকম পারফেক্টভাবেই জমে যায়। আমি একটু দেখিয়ে দিচ্ছি দইটা কীরকম জমেছে। একটু খেয়াল করেন দইটার মধ্যে কিন্তু পানি নেই, একদম খুব সুন্দর করে কিন্তু দইটা জমে গেছে, দোকান থেকে যেরকম দই কিনে আনা হয়। আমি একটু দেখিয়ে দিচ্ছি আবারও ভালো করে। দেখেন একদম পারফেক্টভাবে কিন্তু জমেছে, খুব বেশি একটা খরচের ঝামেলা নাই। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখেন দইটাতে কিন্তু কোনো পানি নেই, সুন্দর হয়ে জমেছে এবং এটা খেতে অনেক টেস্ট হয়েছে। রেডি পকেট লুঙ্গি। এই লুঙ্গিটার কোমরে ইলাস্টিক দেওয়া থাকে এবং সেই সাথে ড্রস্টিংও দেওয়া থাকে। এটা পকেট ছাড়া 1 পকেট, 2 পকেট, 3 পকেট, 4 পকেটও নেওয়া যায়, মানে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, ছেলে, বুড়ো, বাচ্চা সবার জন্য। রেডি টু ওয়্যার লুঙ্গি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যে কোনো বয়সের জন্য আপনার পছন্দনীয়, আপনার সুবিধা অনুযায়ী করে বানিয়ে দেওয়া হয়।